দুই নম্বরে নবীজি বলেন আশারিবুল খমর, যারা মদ পান করে আমার উম্মতের মধ্যে, আমার উম্মত দাবি করার পরেও যে সমস্ত উম্মতেরা মদ পান করে, শরাব খায়, গাঁজা খায়, নেশা খায়, লা নাসিবা লাহুম ফি লাইলাতিন নিসফি মিন শাবান, তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতে কবুল করবে না। যারা শরাবখোর, আমাদের দেশে শরাবখোর আছে না নাই? আছে। মদ খায়, গাঁজা খায়, নেশা করে আছে না নাই? এরকম অনেক আছে। আসুন, একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল আনসার, ওনারা নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা মদ পান করে, শরাব খায়। বলুন নাউযুবিল্লাহ। এই মদ পান করলে মানুষ মাতাল হয়ে যায়, জ্ঞানটা এলোমেলো হয়ে যায়, তাদের আকলটা নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? মদ খেলে মানুষ মাতলামি করে না, এলোমেলো কথা বলে, তার জ্ঞানটা লোপ হয়ে যায়, তার সঠিক জ্ঞানটা তার মধ্য থেকে চলে যায়। এরকম আছে না মাতলামি করে মদ খেয়ে? এবং অনেক মানুষ আছে জুয়া খেলে, জুয়া খেলার কারণে তাদের স্বর্ণপাতি, গহনা, টাকা পয়সা এবং কি লুকিত গোপনে যে সম্পদগুলো ছিল, এগুলো পর্যন্ত অনেক সময় তারা হারিয়ে ফেলে, ধ্বংস করে দেয়। বলুন নাউযুবিল্লাহ। এরকম আছে না নাই? জুয়া খেলে টাকা পয়সা শেষ করতে করতে অনেক সময় স্ত্রীর গহনাগুলা স্ত্রী না জানা মতো নিয়ে এসে বাজারে বিক্রি করে জুয়া খেলে। এরকম আছে না নাই? আছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসারের মধ্য থেকে একটি দল নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রকম যারা মদ খায়, জুয়া খেলে, মদ খেয়ে মাতলামি করে এবং জুয়া খেলে টাকা পয়সা নষ্ট করে, এদের ব্যাপারে কি হুকুম রয়েছে আমাদেরকে একটু বলুন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত শরীফ নাজিল করে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছ থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ জানতে চেয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনার কাছ থেকে জানতে চেয়েছেন মদ এবং জুয়া সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে প্রশ্ন করা হচ্ছে মদ এবং জুয়া সম্পর্কে। আপনাকে প্রশ্ন করা হচ্ছে মদ খেলে কি হবে, জুয়া খেললে কি হবে, আপনাকে প্রশ্ন করা হচ্ছে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জবাব দিচ্ছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে জানিয়ে দিন, বলে দিন, ভালো করে বুঝিয়ে দিন, ফিহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়া, এই দুটি অভ্যাসের মধ্যে বড় গুনাহ রয়েছে, বিশাল গুনাহ রয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এই মদ এবং জুয়ার মধ্যে কি আছে? ইসমুন কাবীর, বড় গুনাহ রয়েছে, অনেক বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য কিছু উপকার রয়েছে। আল্লাহ পাক বলতেছেন এই মদ এবং জুয়ার মধ্যে গুনাহ আছে, বড় গুনাহ, আবার কিছু উপকারও আছে। যেমন মদ খেলে মোটা তাজা হওয়া যায়, শরীরটা মোটা হয়। আর জুয়া খেললে অনেক সময় দেখা যায় রাতারাতি বড় লোক হয়ে যায়। এরকম আছে না? আছে। আল্লাহ পাক বলতেছেন ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য কিছু ফায়দা রয়েছে, উপকার রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে যতটুকু উপকার রয়েছে তার চাইতে গুনাহ হচ্ছে অনেক বেশি। বলুন নাউযুবিল্লাহ। যতটুকু উপকার হয় তার চাইতে কি গুনাহ বেশি। এজন্য অনেকে বলে না, এটা করলে ইসলামের খিদমত একটু বেশি হবে। ইসলাম থেকে দূরে গিয়ে ইসলাম মোতাবেক না চলে অনেকেই আছে ইসলামকে পালন করতে চায়। এরকম আছে না নাই?
বলে ইসলামের খিদমত একটু বেশি হবে। আল্লাহ পাক বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে না হককে মিশ্রিত করো না। হক হকের জায়গায়, না হক না হকের জায়গায়। হক দিয়ে না হক দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না। এজন্য এখন যদি কেউ বলে সুদ ভিত্তিক যদি আমাদের রাষ্ট্রটা চলে, তাহলে মসজিদে যদি সুদের টাকা দান করা যেত, মসজিদ রাতারাতি ঠাইস করা যেত, অনেক বড় করা যেত না? এজন্য সুদের টাকায় কখনো মসজিদ করা যাবে? সুদ নেওয়াও হারাম, দেওয়াও হারাম। সুদের টাকায় মসজিদ করাও হারাম। সেজন্য উপকার আছে বলে রাতারাতি বড় করা যাবে বলে এই সুদের টাকা দিয়ে মসজিদ করা যাবে না। কারণ ফায়দার চেয়ে গুনাহটা কি বড়, ফায়দার চেয়ে গুনাহটা বড়। এইরকম অনেকে আছে ইসলামের নাম দিয়ে আজকে অনেক কিছু তন্ত্র মন্ত্র অনেক কিছু করে থাকে ইসলামের দোহাই দিয়ে, কিন্তু হাকিকত ইসলাম বলে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের কিছু উপকার হয়, জনকল্যাণমূলক কিছু কাজ হয়, ঠিক আছে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ফায়দার চেয়ে গুনাহটা কি বড়। ফায়দা হলে যে কোনো কিছু গ্রহণ করা যাবে না যদি সেখানে গুনাহ হয়, ঠিক কিনা? এটা একটু খেয়াল করবেন। একটা জিনিস দেখা যাচ্ছে এটা করলে আমার ভালো হবে, কিন্তু সেটা কোরআন হাদিস দ্বারা কি করা আছে? সেটা করলে গুনার কথা বলা আছে, সেটা করা কখনো যাবে না। গুনাহকে আপনাকে সবসময় কি মনে করতে হবে? ওয়া ইসমুহুমা আকবার, গুনাহকে আপনাকে বড় মনে করতে হবে ফায়দার চেয়ে। এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। কাজেই এই জন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ জুয়া ওয়াল আনসাবু এবং মদ জুয়া এবং প্রতিমা তৈরি করা, মূর্তি তৈরি করা, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারণ তীর। অনেকে আছে তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করে, নাউযুবিল্লাহ। নবীজি বলতেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া এবং ওয়াল আনসাবু প্রতিমা যারা তৈরি করে, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারণ তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের অপবিত্র একটি আমল, বলুন নাউযুবিল্লাহ। মদ খাওয়া শয়তানের অপবিত্র আমল, জুয়া খেলা শয়তানের অপবিত্র আমল, প্রতিমা তৈরি করা, মূর্তি তৈরি করা, ভাস্কর্য তৈরি করা, এগুলা শয়তানের অপবিত্র একটি আমল। ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ধারণ তীর মারা নিক্ষেপ করা, এগুলা শয়তানের একটি অপবিত্র আমল, বলুন নাউযুবিল্লাহ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ও আমার উম্মতেরা, তোমরা যদি এখান থেকে বেঁচে থাকতে পারো, এই মদ জুয়া নেশা মূর্তি ছবি এবং ভাগ্য নির্ধারণ তীর এই সমস্ত কুফরি কাজগুলো থেকে যদি তোমরা মুক্ত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফল হবে, বলুন সুবহানাল্লাহ। অবশ্যই তোমরা সফল হবে। এই যে কোরআন হাদিস দেখেন কত সুন্দর আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীজি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এই ইসলামকে কঠিন করে ফেলেছি। আমরা ইসলামের সঠিক সহজ সরল রাস্তায় চলতে জানি না, এলুমেলু বাঁকা পথে আমরা চলতে জানি, নাউযুবিল্লাহ।